Assalamu alaikum. Hello my dear students. Welcome to another class. I am your Geoffrey MM. Presenting a class English for today. Dakil class 9 and 10. Dear students, let's start our main topic. Okay. Dear students, okay, see this picture. সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তো একটু ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি দেখা যাচ্ছে? ওকে, তা কি আমরা কিছু ব্যক্তি কি দেখতে পাচ্ছি? সাম অফ পিপল পিকচার্স। ওকে, অর্থাৎ কিছু ব্যক্তির আমরা কি দেখতে পাচ্ছি? ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখন শিক্ষার্থীরা যে বলো দেখি এই লোক দেখে তোমরা চিনো? এই যে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, কি আমরা কি চিনতে পারছি? হ্যাঁ, কিছু ছবি যে অপরিচিত থাকলেও দুইটা ছবি আমাদের এখানে খুব বেশি পরিচিত দেখা যাচ্ছে, তাই না? দেখি ডিয়ার লার্নার্স, একটু খেয়াল করো দেখি। Which man is this? ওকে, হ্যাঁ এই তো জয়নুল আবেদিন। ওকে, নেক্সট পিকচার দেখো তো এই ছবিটা আমরা চিনতে পারছি কিনা? আমরা এখনো এটার সাথে একটু অপরিচিত, তাই না? তাহলে ম্যাডাম একটু বলে দিই, এটা কি? এটা আমাদের দেশের একজন নামকরা কি ব্যক্তি, পার্থপ্রতিম মজুমদার, অর্থাৎ যিনি কি মুখাভিনয় হাতে অঙ্গভঙ্গির মাধ্যমে অর্থাৎ মুখাভিনয়ের জন্য কি পরিচিত। ঠিক আছে, দেখো এর পরের ছবিটা একটু দেখো। এটা তো আমরা সবাই চিনি, আমরা ক্লাস 7 থেকে ওনার পড়া পড়ে আসছি, ওনার সম্পর্কে একটু জেনে আসছি, তাই না? মাদার কি তেরেসা। হ্যাঁ, এই তো তোমরা পারছো। পরের ছবিটা একটু দেখো, উনি একটু আমাদের কাছেও পরিচিত, তবে অনেকে আমরা কি মিডিয়ার সুবাদে টিভিতে দেখেছি, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ওনার সম্পর্কে আমরা জানছি, তাই না? আমরা ওনাকে না চিনলেও ওনার তৈরিকৃত অনেক জিনিস অর্থাৎ ইলেকট্রিক্যাল অনেক জিনিস আমরা কি করি, ব্যবহার করি। কেমন? যে ওনার নাম হচ্ছে কি ওনার নাম কি পল জবস। ঠিক আছে, তাহলে আসো আজকে আমরা ইউনিট, তাহলে বলো দেখি আজকে আমাদের কি টপিকটার নাম কি? এই তো দেখো, ইউনিট 7 দাখিল ক্লাস 9 and 10 ইংলিশ ফর টুডে, ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউট। ওকে, অর্থাৎ আমাদের ইউনিটটার নাম হচ্ছে কি পিপল হু স্ট্যান্ড আউট। এমনি স্বাভাবিক সেন্সে আমরা যদি স্ট্যান্ড মানে কি বুঝি? দাঁড়িয়ে থাকা, তাই না? এখানে তো দাঁড়িয়ে থাকা বোঝাচ্ছে না, বলে দেখি এটা এখানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, তাহলে পিপল হু স্ট্যান্ড আউট অর্থাৎ যে মানুষগুলা তাদের কৃতকর্মের জন্য আমাদের কাছে কি হয়ে রয়েছেন? স্মরণীয় হয়ে রয়েছেন, তাই না? অর্থাৎ কি এক্সেপশনাল কাজের জন্য এক্সেপশনাল ভাবে তাদেরকে আমরা কি করি? স্মরণ করি। আমরা যদি একটু ইংরেজিতে বলতে যাই তাহলে কি স্ট্যান্ড আউট মানে হচ্ছে কি পারসন অফ এক্সেপশনাল এবিলিটি, ওকে, অর হাই কোয়ালিটি, অর্থাৎ যে ব্যক্তির কি আলাদা কোনো বিশেষত্ব রয়েছে, কেমন এক্সেপশনালি গুড আর কি। তাহলে চলো আমরা ইউনিট 7-এ একটু লার্নিং আউটকামস গুলো জানি। লার্নিং আউটকামস মানে তো 9 10 শিক্ষার্থী হিসেবে অবশ্যই জানো শিক্ষণ ফল। কেমন? শিক্ষণ ফল মানে হচ্ছে এই ইউনিটটা থেকে আমরা আমাদের আউটপুটটা কি হবে, অর্থাৎ পড়ার পরে আমাদের আউটপুট কি আসলো, তাই না? তাহলে দেখো, after we have studied this unit you will be able to read and understand text through silent reading. ওকে, তারপরে আসো ask and answer questions, listen to an audio text for a specific information, write a dialogue. তার যদিও আমাদের টপিকটার নাম, আমাদের ইউনিটের নাম হচ্ছে কি পিপল হু স্ট্যান্ড আউট, আজকে আমরা লেসন 1 পড়ব। ঠিক আছে, লেসন 1-এ আমরা কি জয়নুল আবেদিন। দেখো একটু লেসন 1-এ কি আছে? জয়নুল আবেদিন। কেমন? জয়নুল আবেদিনের আমরা অনেক নাম শুনেছি, ছোটবেলা থেকে শুনে আসতেছি অনেকেই, যে তিনি খুব কি করেন দেখি, বলো দেখি ওনাকে আমরা কি হিসেবে চিনি? হ্যাঁ, ভালো ছবি আঁকেন, বাস্তবধর্মী ছবি আঁকেন, অর্থাৎ তার চিত্রকর্মের মধ্যে কি ফুটে ওঠে? জীবনের বাস্তব চিত্র ফুটে ওঠে, তাই না? তার লেসন 1-এ কি আছে? জয়নুল আবেদিন। ওকে, দ্য গ্রেট আর্টিস্ট।
তাহলে আর্টিস্ট মানে কি আমরা সবাই জানি যে ক্লাস 9-10 শিক্ষার্থী হিসেবে আমরা আর্টিস্ট মানে কি চিত্রশিল্পী, তাই না? অর্থাৎ গ্রেট মানে কি বিখ্যাত, তাহলে জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আজকের লেসনটা হচ্ছে কি জয়নুল আবেদিন দ্য গ্রেট আর্টিস্ট। এতক্ষণ আমরা জানছিলাম যে মূল ইউনিটটার মূল লার্নিং আউটকামস। এখন তাহলে আমরা এই লেসনটা পড়ে আমাদের আউটকামসটা কি হবে সেটা একটু আমাদের জানতে হবে না? তাহলে এই লেসনটা পড়ে আমাদের কি হবে, আউটপুটটা হবে কি যে দ্য গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন, অ্যাবাউট দ্য গ্রেট আর্টিস্ট কি জয়নুল আবেদিন সম্পর্কে আমরা কি বিস্তারিতভাবে জানবো, তিনি আমাদের জন্য কি করেছেন সেটা বুঝতে পারবো, জানতে পারবো, তাই না? তাহলে আসো আমরা একটু টেক্সটটা পড়ি। ডিয়ার স্টুডেন্টস, রিড দ্য টেক্সট। ওকে, রিড দ্য টেক্সট সাইলেন্টলি, কেমন? তারপরে ম্যাডাম একটু একবার পড়ছি, দেখো কয়েকটা লাইন। কিছু শব্দের নিচে আমি কি করে দিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই লেসনটাতে কঠিন শব্দগুলো যেটা আমার মনে হচ্ছে একটু কি আন্ডারলাইন করে দিয়েছি। পায়োনিয়ার, পায়োনিয়ার মানে কি? পায়োনিয়ার মানে হচ্ছে কি অগ্রদূত। প্রতিকৃত, প্রতিকৃত মানে কি অগ্রদূত মানে কি, অর্থাৎ যারা আমাদেরকে এই জিনিসটার জন্য খুব বেশি কি এগিয়ে নিয়ে গিয়েছেন, তাই না? আমরা যদি আরেকটা ইংরেজি শব্দ বলি পাথ ফাইন্ডার, অর্থাৎ পথ প্রদর্শক। ঠিক আছে, তারপর আসো অ্যাক্লেমড। অ্যাক্লেমড মানে কি দেখো একটু প্রশংসিত। অ্যাক্লেমড মানে কি প্রশংসিত, অর্থাৎ কোনো কিছুর জন্য ভালো কি করা, নাম করা, প্রশংসা করা। ঠিক আছে, স্কেচ। স্কেচ মানে কি? স্কেচ মানে হচ্ছে কি চিত্রকর্ম, কেমন? স্কেচ মানে কি চিত্রকর্ম, অর্থাৎ তিনি কি কাজগুলো করছেন, এগুলো যে কাজগুলো করছেন ওনার চিত্রকর্ম। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু টেক্সটটা পড়ার চেষ্টা করি। দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট জয়নুল আবেদিন, ওকে, is widely acclaimed for his Bengal feminine sketch. তাহলে আসা আমরা একটু আক্ষরিক করতে পড়ি। দ্য পায়োনিয়ার, হ্যাঁ, অফ বাংলাদেশি মডার্ন আর্ট, অর্থাৎ মডার্ন মানে কি আমরা আধুনিক জানি, তাহলে বাংলাদেশের কি আধুনিক চিত্রকর্মের অগ্রদূত। তাহলে আমরা এখন একটা নাম জানলাম, জয়নুল আবেদিনের আরেকটা নাম, জয়নুল আবেদিনের আরেকটা নাম কি পায়োনিয়ার অফ মডার্ন আর্ট। ওকে, এটা একটা প্রশ্ন থাকতে পারে যে হোয়াট ইজ দ্য, তাহলে কি এটা একটা কি আমরা আরেকটা জিনিস জানলাম, আরেকটা নাম জানলাম ওনার সম্পর্কে, যে ওনাকে আমরা আরেকটা নামে চিনি, আরেকটা উপাধি হিসেবে চিনি, পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, অর্থাৎ বাংলাদেশের আধুনিক চিত্রকর্মের কি প্রতিকৃত। ঠিক আছে, তাহলে আসো দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি মডার্ন আর্ট, তাহলে বাংলাদেশের আধুনিক চিত্রকর্মের কি প্রতিকৃত জয়নুল আবেদিন ইজ ওয়াইডলি, ওয়াইডলি মানে কি খুব পরিচিত, বিস্তৃতভাবে, বিশদভাবে, অর্থাৎ খুব বেশি, কেমন? অ্যাক্লেমড, প্রশংসিত হয়েছিলেন। ফর হিজ বেঙ্গল, তার বাংলা, ফেমিন স্কেচ, অর্থাৎ ফেমিন মানে কি দুর্ভিক্ষ, কেমন? তার বাংলার দুর্ভিক্ষের চিত্রকর্মের জন্য তিনি খুব বেশি কি হয়েছিলেন, পরিচিত বা প্রশংসিত হয়েছিলেন। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে প্রতিটা সেন্টেন্স কিন্তু পাস্ট টেন্সে, কেমন? কেননা যে আমাদের তো টেক্সটের পাশাপাশি কি এটা কোন টেন্সের বাক্য সেটা একটু আমাদের জানতে হবে, তাই না? এই ঘটনাগুলো তার জীবনে ঘটে গেছে, অর্থাৎ এগুলো আমাদের অনেক আগের ঘটনা। আমরা জানার জন্য এই অতীতের ঘটনাগুলাকে আমাদের বইয়ে কি করা হয়েছে, টেক্সট হিসেবে দেওয়া হয়েছে, যে ওনার সম্পর্কে, ওনার জীবন সম্পর্কে যাতে আমরা জানি। সেই জন্য এখানে প্রতিটা সেন্টেন্স পাস্ট টেন্সের আকারে, অর্থাৎ পাস্ট টেন্সের স্ট্রাকচারে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই টেক্সটে কি জানছি, টেক্সটের পাশাপাশি আমরা কি টেন্সের ব্যবহারটাও, অর্থাৎ পাস্ট টেন্সের ব্যবহারটাও জানতে পারছি। যেমন দেখো অ্যাক্লেমড, পাশে একটা শেষ একটা ডি আছে, তাই না? দেখো শিক্ষার্থীরা কি বলছে, যে আমরা খেয়াল করছি যে নিচে যে সেন্টেন্সগুলো আছে, যে জয়নুল নট অনলি ডকুমেন্টেড দ্য হার্স ফেমিন অফ 1943, অর্থাৎ কি বাট অলসো, অর্থাৎ তার সেটা শুধু কি চিত্রকর্ম ছিল না, বাস্তবিক চিত্র 1943 অর্থাৎ 1943 সালের দুর্ভিক্ষে, বাট অলসো শুড ইট ইনস্টার ফেস থ্রু দ্য স্কেলেটাল ফিগার্স, অর্থাৎ
ওই ছবির মধ্যে সে কি একেবারে বাস্তব চিত্র কি করেছিলেন, ফুটিয়ে তুলেছিলেন। তাহলে তোমাদেরকে টেন্সের যে কথা বললাম, যদিও শুরুটা আমাদের প্রেজেন্ট টেন্সের রয়েছে, তাই না? তো প্রেজেন্ট টেন্সের কেন, যে এইগুলা যে তোমাদের প্রশ্ন আসতে পারে মনে, যে ম্যাডাম বলছে পাস্ট টেন্সের কথা কিন্তু প্রেজেন্ট টেন্সের বাক্য দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে কি, তার সম্পর্কে আমরা চিরন্তন সত্যের কথা জানি, অর্থাৎ এগুলা কি চিরসত্য, যেগুলো আমাদের চিরসত্য, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, এগুলো সবসময় প্রেজেন্ট টেন্স থাকবে, তাই না? তো প্রথম বাক্যগুলো আমাদের প্রেজেন্ট টেন্সের থাকলেও দেখো এর পরবর্তীতে যেমন আছে ডকুমেন্টেড, ডকুমেন্টেড খেয়াল করছো, এটা হচ্ছে পাস্ট ফর্মে, ঠিক আছে? তারপরে আছে ডেস্টিনেট, তাহলে এটাও পাস্ট ফর্মে। তারপর আছে ডিপিক্টেড, কেমন, এটাও পাস্ট ফর্মে, যদিও আমাদের টেক্সটটা শুরু হয়েছে প্রেজেন্ট ফর্মে, কারণ এটা ওনার চিরন্তন সত্য কথা বলা হয়েছে। ওনাকে আমরা কি নামে চিনি? ওনাকে আমরা আধুনিক চিত্রকর্মের কি হিসেবে চিনি, জনক হিসেবে চিনি, অগ্রদূত হিসেবে চিনি। তার পরবর্তীতে সে তার জীবনের যে ঘটনাগুলো লেখা হয়েছে প্রত্যেকটা মূল ভার্ব কি পাস্ট ফর্মে রয়েছে, তাই না? তাহলে কি, যে তোমাদের সেই সমস্যাটা একটু বলছি, যে প্রথমে বললাম প্রেজেন্ট টেন্সে শুরু কিন্তু পরবর্তীতে সে পাস্ট টেন্সে। তাহলে চলো, যে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা কি ইউর কমপ্লিট দ্য টেক্সট, ওকে? তাহলে এখন একটু নিচে খেয়াল করা, নিচে কিছু প্রশ্ন রয়েছে, দেখো নিচে প্রশ্নগুলো একটু দেখো, যে রাইট ইন ডিটেল হাউ জয়নুল আবেদিন পোর্ট্রেট দ্য সাফারিংস অফ পিপল, ঠিক আছে? নাম্বার 2-তে আছে হোয়াট ইনফ্লুয়েন্স ডিড দ্য রিভার ব্রহ্মপুত্র হ্যাভ অন জয়নুল আবেদিন, কেমন, হাউ ডিড হি শো দিস ইনফ্লুয়েন্স ইন হিজ ওয়ার্কস। নাম্বার 3-তে আছে হোয়াট ডিড দিস ওয়ার্কস আর্ন হিম ইন হিজ লাইফ। তাহলে এই প্রশ্নগুলো আমরা একটু এই টেক্সট থেকে কি করব, অ্যান্সারগুলো একটু লিখার কি করব, চেষ্টা করব, কেমন? তাহলে আজকের মতো আমাদের ক্লাসটা শেষ। ভালো করে টেক্সটটা পড়ে মনোযোগ সহকারে প্রশ্নগুলোর অ্যান্সার তৈরি করে ম্যাডামকে একটু কমেন্টস বক্সে জানাবে। আর কোনো সমস্যা থাকলে ম্যাডামকে কি করবে, কমেন্টস বক্সে একটু নক করবে, ম্যাডাম কি করব একটু সুন্দর করে জবাব দেওয়ার বা সমস্যা সমাধানের চেষ্টা করব, ঠিক আছে? সে একই কথা বারবার, স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবে। এই বৈশ্বিক মহামারীতে কেউ কোথায় যাবে না, বের হবে না, কেমন? Maybe you understood the class and enjoyed the class. If you have any question, please put in the comment section. I will try to give the answer as early as possible. Okay? Safe and stay home. Okay? ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।